कुछ कुछ मेरा सब तुलसे रे सेल्फी अरे मने हाय चुमा खे मुनेर बाड़ाबो गति मोने हाय चुमके ये बारा बगती कोची कोची मेरा सब तुलसे रे सेल्फी मोने हाय चुमके ये बारा बगती तुलसे रे सेल्फी আমার হচ্ছে রে ক্ষতি ওরা তুলছে রে সেল্ফি আমার হচ্ছে রে ক্ষতি এই টাও 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 कोची कोची मेरा सब तुलसे रे सेल्फी मोने हाय चुमके ये बारा बगती कोची कोची मेरा सब तुलसे रे सेल्फी मोने हाय चुमके ये बारा बगती तुलसे रे सेल्फी আমার হচ্ছে রে ক্ষতি ওরা তুলছে রে সেল্ফি আমার হচ্ছে রে ক্ষতি দাদা তোমরা ব্যবসা করতেছো আর এই অধম ব্যবসা করতেছে তোমরা ব্যবসা করে উইনার হচ্ছো আর আমি ব্যবসা করে ঢুকে যাচ্ছি দাদা তোমরা সংসার করতেছো আমিও সংসার করতেছি তোমরা সংসার করতেছো মেয়ে ছেলের সঙ্গে আর আমি সংসার করতেছি ১৫০০ মুরগির সঙ্গে আমি ১৫০০ মুরগি তুলেছি আমার দেখা দেখি পাশে আরেকজন মুরগি তুলেছে তার মুরগি বিক্রি হয়ে গেল আমার ব্যবসা পুরো ঢুকে গেল কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার বৌদির বলি বৌদি আমার সব ব্যবসা ঢুকে যাচ্ছে তুই এবার আমার কিছু টাকা দে আমি বাংলা বিক্রি করবো আমার বৌদি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না ওদের আমার দ্বারা কিচ্ছু হবে না তা আমার দ্বারা এটা হবে না ওটা হবে না তো হবে এটা কি কে রে লবঙ্গ লবঙ্গ নয় লবঙ্গ লতা 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 ওই ছেড়া কাঁটা 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 এই তুই আমার নাম না ব্যঙ্গ করতে চাইছিস না ভালো বলতি তোর কি বলিস শোন তুই তো জানিস আমি একটা সরকারি কর্মচারী পশু চিকিৎসার ডাক্তার আচ্ছা 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 কদিন হলো আমার শরীরটা খুব ম্যাজম্যাজ করছে তাই গ্রামে গিয়ে আমার সমস্ত কাজকর্মগুলো আজকে তুই সেরে আসবি হয়ে গেছে এই তো বলছি তোর দ্বারা কিচ্ছু হবে না তাই এই যে দায়িত্ব দিচ্ছে আমার দ্বারা হবে তো যেই মতো বলো তুই সেই মতো কাজ করবি ঠিক আছে বল দেখি এখান থেকে গ্রামে চলে যাবি যাবো যেখানে যেখানে দেখতে পাবি জার্সি গাই আছে আছে গায়ে চোকা 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 ও বাবা চোকা চোকা দাগ আছে সেখানে গিয়ে স্প্রে মেশিনটা নিয়ে একবার স্প্রে করে দিবি আচ্ছা তারপর স্প্রে করার পরে দেখবি গাটা কেমন একটুখানি ঝাঙ্কারে বেড়ে উঠবে তারপর করে কাছে দেখে নিবি মাথা থেকে পা অবধি হাতটা একটু বুলিয়ে দিবি হাত বুলানোর কাজ তো ঠিক আছে তুই দাঁড়া আমি যাবার গায়ে হাত বুলিয়ে চলে আই বাবা এর স্পিড বিশাল কেন তুই তো বললি যে যাবি আর গায়ে হাত বুলিয়ে চলে আইবি এই দুটো কাজে যদি না হয় মানে চুম খেতে বলতেছি তারপর তো যদি না হয় একটা ভ্যাকসিন দেবো জায়গা মতন পুশ করে তার ঘরে চলে আসবি ও ভ্যাকসিন দেওয়ার কাজ তো ঠিক আছে তুই দাঁড়া আমি যাবার ভ্যাকসিন পুশ করবা চলে আইবি আরে এই বল শোন এই মেশিনটা ধর আমি চলে যাচ্ছি বাড়ি আমি যেই মতো বললাম সেই মতো যেন কাজ হয় আর আজকে যদি সেই মতো না কাজ হয়েছে তো রাত্রে ঘরে যাওয়া তোর আমি দাদা এই আমার বৌদি একই জিনিস তোমরা জানো না আমি জানি কিন্তু এই যে আমার কাজটা দিয়ে গেল দায়িত্ব মতো যদি পালন করতে পারি এ আমার গেড়ে দেবে বলেছে দেবে আর কচি কচি মেয়েরা তুলছে সেলফি মনে হয় চুমকে এ বাড়াবো গতি কচি কচি মেয়েরা তুলছে সেলফি মনে হয় চুমকে এ বাড়াবো গতি তুলছে সেলফি আমার হচ্ছে রে ক্ষতি ওরা তুলছে সেলফি আমার হচ্ছে রে ক্ষতি খাতুবা খাতুবা ওই 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 খাতুবা बना दी महबूब
নমস্কার। মাই নেম ইজ পাইল। সবাইকে করবো খাই। যাবো আমি অলিম্পিক ইন্ডিয়ার হয়ে খেলা করতে। তাই এখন আমি আমার প্র্যাকটিসটা চালিয়ে যাই। দাদা সারা পাড়া আমি তোর তোর খুঁজতে জানি দেখুন নেইরা আছে। ও ম্যাডাম শোনো 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 শোনো। ও ম্যাডাম এই হু আর ইউ? তুই কে? আমার নাম মতো, আমি সবার ঘা করি জব্দ। এখানে কি চাই? ও বাবা কি অবস্থা দেখ, গায়ে চোখা চোখা দাগ ভর্তি হয়ে গেছে, তারই ওর লালা পড়ে গেছে আর ভেতরে পোকা কেরম কিলবিল করতেছে। এই স্টুপিড, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? কোনো ব্যাপার নেই ম্যাডাম, কোনো ব্যাপার নেই, আমি এসে গেছি, একবার ফিরে দাঁড়াও, আমি তোমার স্প্রেটা করে দিই। ফ্যাস 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 ফ্যাস। এই তোমার গায়ের মধ্যে কি দিলি রে ইডিয়েট ননসেন্স স্টুপিড? আমার কি আর জানো কেমন কেমন বুঝছি? ম্যাডাম বুঝতে পেরেছি তোমার জ্বালা করতেছ তো, বুঝতে পেরেছি, কাছেগুলো সরে এসে একটু গায়ে হাত বুইলা দি। আউট, গেট আউট। শোন আমি এখানে প্র্যাকটিস করছি, আউট। আমি গেলে হবে না ম্যাডাম, বলি শোনো, তোমার যা ঘাড় অবস্থা, এই অদমের একবার চুম খেতে হবে। তুই চুম খাবি? তোর চুম আমি খাবো। ম্যাডাম আমি যদি চুম খাই তোমারও ঘা তো সারবে না, তাই বলছি ম্যাডাম আমার একবার চুম খেতে দাও। কালার এই যৌবনে হবি না সেডিং, আর কায়দা কানুনে করব ফিটিং। হোয়াট ফিটিং করবি মানে? বুঝতে পারছো না ম্যাডাম? তুমি যতই বলো না কেন আমাদের দুজনের সেটিং হবে না। আমার কাছে এমন জিনিস আছে একবার ঝেড়ে দেবো, দুজনের পুরো ফিটিং হয়ে যাবে। কালার এই যৌবনে হবি না সেডিং, কায়দা কানুনে করব ফিটিং। কালার এই যৌবনে হবি না সেডিং, কায়দা কানুনে করব ফিটিং। নো চান্সে মাই ফুটি দেব না কাছে, নো চান্সে মাই ফুটি দেব না কাছে। ও ম্যাডাম বলনা আর কাছে আই বুলবুল, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং। দেখছি উল্টো পাল্টা করে যাচ্ছিস, আমি কিছুই বলছি না। তুই যদি এবার আমার গায়ের ধারে পারে এসেছিস না, তোর কিন্তু আমি ব্যবস্থা করে দেব। ম্যাডাম তোমার যা রোগ হয়েছে আমার কাছে গোড়া যেতে হবে আর একবার অন্তত চুম খেতে হবে। মারবো যে লাং ভাঙবি যে ঠাং, ওরে ও পাজি লোফান ভাঙ্গি মোর মনে আছে জোর, তোকে করব প্রেমের। আমাকে প্রেমের অফার করবি মানে? বুঝতে পারছেন না ম্যাডাম, এই বর্তমান সমাজে একটা করে মেয়েদের পিছনে 6টা থেকে 7টা ছেলেরা অফার দিচ্ছে। কজনের অফার নেবে? এই অদম ফাঁকা আছে, আমি অফারটা দিচ্ছি আর তুমি অফারটা নিয়ে নাও। আমার টাকা থাকি বিন্দাস, নেব না কোনো। ব্যাটে বলে সেটি হলে প্রত্যেক বলে মারবো শি। এই শোন, তুই সিক্স মারবি মানে? ম্যাডাম তুমি যত বড় খেলার হও না কেন, এই অদমের ব্যাটে বলে যদি একবার সেট হয়ে যায়, তুমি একটা করে বল করবে আর আমি প্রত্যেক বলে বাউন্ডারি পার করে দেবো। মারবো যে ল্যাং ভাঙবি যে ঠ্যাং, ওরে ও পাজি লোফান ভাঙ্গি মোর মনে আছে জোর, তোকে করবো প্রেমের। আমার টাকা থাকি বিন্দাস, নেব না কোনো। ব্যাটে বলে সেটি হলে প্রত্যেক বলে মারবো শীষ। নো চান্স মাই ফুটি দেব না কাছে, নো চান্স মাই ফুটি দেব না কাছে। ও মেরা বল না। আর কাছে আই বুলবুল, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং। তুই তখন থেকে শুধু বলে যাচ্ছে আমি চুম খাবো চুম খাবো চুম খাবো। তুই চুম খাবি তো? ইয়েস। ঠিক আছে, ওকে, তোকে আমি চুম দেবো। চলে এসো দাও। ঠিক আছে, তুই ওখানে দাঁড়া। দাঁড়িয়েছিস? হ্যাঁ। তুই রেডি তো? পুরো রেডি। ঠিক আছে, এই নে তোর চুম। হ্যাঁ পুরো রেডি এসো। হ্যাঁ এই তো চুম দাও। হাই 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 এখন করি কি উপায়, হাই 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 এখন করি কি উপায়। দেখেছিলাম গর্ভরত্ন যত্ন করে, ছিনিয়ে নিল দুশো টাকা পুলিশ দূরে। হাই 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 এখন করি কি উপায়, হাই 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 এখন করি কি উপায়, হাই হাই এখন করি কি উপায়। তোর কি মনে যাচ্ছে এসে কি করছিস? কেন বৌদি তুই যে মতো বলিস আমি সে মতো কাজ চালিয়ে যাচ্ছি। বলি শোন বৌদি, সব হয়ে গেছে, তুই একটা বাকি আছে, তুই ম্যাডামের ভালো করে ধর, আমি ভ্যাকসিনটা পুশ করে দিই। চন্ডিশটা বিয়ে পুরে হবি ছাই, ওর যা আছে হাই টেম্পার। জেগে থাকি রাত ভেঙে যায় খাট, চেয়ে নে ওর ফোন নাম্বার। তুই ওর ফোন নাম্বার তুই কি করবি? বৌদি রে
এতগুলো লোকের সামনে ম্যাডামের চুম দিতে আর আমার চুম খেতে অসুবিধা হচ্ছে, তাই ওর ফোন নাম্বারটা চেনে রাত্রিবেলা খাটে শুয়ে শুয়ে আর কাবাট করে চুম খাবো। ও ব্যাটি বয় নো এনজয় অনলি তুমি আমার ফ্রেন্ড। বিচিত্রা পায় করোনা কোভায় লাইভ করবো আমি। ছোটবেলাতে কোলে পেটা করে মানুষ করেছি, তখন আমি চেঞ্জ করতে পারলাম না। আর এখন ম্যাডামের কাছে এই যে তুমি চেঞ্জ হতে মাত্র 9 মানে তোর 35টা। আচ্ছা দাদা, তখন আমি ছেলে মানুষ ছিলাম, চেঞ্জ কার বলে আমি কি জানি? এখন তো বড় হয়েছি, আমি কি চেঞ্জ হলে হতে পারি না? থাকি রাত ভেঙে যায় খাট, চেয়ে নে ওর ফোন নাম্বার। ও ব্যাটি বয় নো এনজয় অনলি তুমি আমার ফ্রেন্ড। বিচিত্রা কয় করোনা কোভায় লাইভ করবো আমি। নো সেন্স মাই ফুটি দেব না কাছে, নো সেন্স মাই ফুটি দেব না কাছে। ও ম্যাডাম বললা আর কাছে আয় বুলবুল, কাছে আয় বুলবুল ও মাই ডার্লিং, কাছে আয় বুলবুল ও মাই ডার্লিং। না আমি যাইনি, আমি দেরি। তোর কি বলে তুই এসে কি করছিস কি? কেন বলছি? তুই তো আমার বলেছি ভাই প্রত্যেক পাড়ায় যাবি, গিয়ে দেখবি যাদের ওই চোকা চোকা দাগ আছে, শালা কি রোগ উঠেছে নাকি চোকা চোকা রোগ, সেই রোগ উঠেছে, চোকা চোকা দাগ আছে, ওতে একবার গিয়ে স্প্রে করি, স্প্রে করার পরে ঝাঁকারি ভাব আসবে, ভাব আসার পরে কাছে গোড়ায় গিয়ে হাত বুলিয়ে দিবি, তাতে যদি না হয় একটা কাবাট করে চুম খাবি, আর তাতে যদি না হয় লাস্ট ফিনিশিং ভ্যাকসিন নিয়ে যা, তুই গেড়ে দিয়ে চলে আসবি। মাথা মোটা চামচিকে তোর আমি এই বলেছি। কি বলছিস? তোরাই বলেছি এখান থেকে গ্রামে চলে যাবি, যেখানে যেখানে দেখতে পাবি জার্সি গাই আছে, মানে জার্সি গরু। ও মাই গড, আমার বৌদি গরু বলে যার আমি কি শুনেছি। ও মাই গড, তার মানে আমি জার্সি পরে যাচ্ছি, মানে আমি জার্সি গায়ে হয়ে গেলাম। আর তোমারও বলে ম্যাডাম, তুমি তো একটা শিক্ষিত মেয়ে ছেলে, হ্যাঁ। কোনটা গরুর ভ্যাকসিন আর কোনটা মানুষের ভ্যাকসিন সেটা তুমি বোঝো না। দেখো আমি একদম বুঝতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম, আমি দিলাম। ভুলটা অন্যায় দিদি, সব থেকে বড় ভুলটা আমার। আমি যদি আমার দেওয়ারকে বুঝিয়ে যদি গ্রামে পাঠাতাম, তাহলে ওর এত বড় ভুল হতো না। আমি বারবার বলেছি যাবনি, তবু তুই জোর করে দিয়েছিস। এখন দিদি দেবে গ্রামে বিভিন্ন গরুর বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে, তা আমাদের সরকারি কর্মচারী দ্বারাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করে আসছে, তাই শরীরটা খারাপ বলে আমি আমার দেওয়ারকে হ্যাঁ বিশাল ডাক্তার। সমস্ত কাজ তোর জন্য আমার আজকের পণ্য হয়েছে। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। ও পাড়ায় চলে যাচ্ছি, হ্যাঁ। কমলের বাড়ি যাবো, অনেক কাজ ওর হ্যাঁ। বাড়িতে, বেগুনটা দিয়ে আমি চলে যাই। হ্যাঁ, মানলাম। আর ঠিক মতো ম্যাডামের সঙ্গে বুঝে পাই যে না আচ্ছা। ঘরের দিকে আসা হয়, যদি না এসেছি রে উন্মিলার বেটা তোর রাস্তা ঘরে যাওয়া আমি। শালা কি জিনিস রে। ম্যাডাম বলো। আমি গ্রামে থাকি, গরিবের ছেলে, কোনোদিন স্কুলে জানি, লেখাপড়া শিখিনি, সে তো দেখেই বোঝা যাচ্ছে। তাই বৌদি আমার বলেছে এক, আমি শুনেছি এক। আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আরে বলছি তো না, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো মানুষই ভুল করে, মানুষই তার সংশোধন করে, তাই আমি ভুল করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশ আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ম্যাডাম তুমি যে ভারতের হয়ে খেলতে যাচ্ছ, শুধু আমার একার গর্ব নয়, তাই? এই ভারতবাসী সবার গর্ব। তাই তো আমি একটা কথা তোমাকে বলবো, যেদিন তুমি ভারতের হয়ে খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে, সেদিন আমি তোমার দিকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবো। তুমি পূর্ণিমার চাঁদ হয়ে জোছনা ছড়ালে, তুমি পূর্ণিমার চাঁদ হয়ে জোছনা ছড়ালে, তুমি যে আমার জীবন সাধনা, তুমি যে আমার জীবন সাধনা। এমন পাগল প্রেমী দেখিনি তো আমি, তাই তো তোমাকে তোমার নাম লিখে দিলাম, 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 তোমার নাম লিখে দিলাম।